মর্নিং বুরুজ ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। চোখ মুখে কালি পড়ে গেছে, কারণ কালকে আমি আইলাইনার কাজল পরেছিলাম, সেটা ঠিকঠাক করে মুছিনি, তাই হাত পা বিভৎস ব্যথা দিচ্ছিল। এত রাস্তা খারাপ যে অটোর মধ্যে গেলে না বডি পুরো ব্যথা হয়ে যায় এত ধাক্কা ধাক্কিতে। তো আজ হচ্ছে শনিবার, আর এখন বেজে গেছে পুরোপুরি 11টা। ঘুগনির মটর, ভিনিগার, পোস্ত, এই আস্ত গরম মশলা আনতে বলেছি, তো গুঁড়ো গরম মশলা নিয়ে চলে এসছে। আর এই যে সাদা তেল, সর্ষের তেল, ডালিয়া, মুগ ডাল, সুজি 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 2 প্যাকেট এনেছে, আর পাঁপড় আর আটা, বাস। বাপি মুদিখানার মাল সব আনলো, আমি সব তোমাদের দেখালাম। তারপরে আমি গেছিলাম দোকানে, কারণ বাপি আসবে উপরে খেতে, সেজন্য দোকানে আমাকে বসতে হবে। তো এই যে দোকানে বসে আছি, আর এই যে কত মাল দেখো। এখন বসে থাকতে হবে, বাপি আসবে, তারপরে আবার আমি উপরে যাব। দেখো ডগিটা খাচ্ছে একটা লাড্ডু, চলে গেল। খাটের মাঝখানে ফাঁকা আছে, সেই জন্য ঠিক করে শুয়ে দেখতেই পাচ্ছে না। খাইয়ে দিয়েছি। আর ওখানে বাইরে কাক, ডগি, আমাদের এখানে 3 জন থাকে। একটা হচ্ছে 2টো বাচ্চা ডগি আর তাদের মা, আর 2টোর মধ্যে একটাকে আর পাওয়া যাচ্ছে না, মানে হয়তো অন্য জায়গায় চলে গেছে নাকি তার কি হলো হদিশি পাওয়া গেল না, আর একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো 2টো বাচ্চা এখানেই থাকে। মা একটু আগে দই ভাত দিয়ে এসেছিল, ওই বাটি করে, সাদা বাটিতে, এই যে সাদা বাটিতে দই ভাত দিয়ে এসেছিল, ওটা খেয়ে ওরা চলে গেছে বলতে দাঁড়াও দেখাই, বুঝতে পারবো। আমাদের নিচে ওই যে বাথরুমটা আছে, এই যে বাথরুমটা, ওখানে বাপি পেটি, বস্তা, প্লাস্টিক সুন্দর করে পেতে পেতে ওদের শোয়ার জায়গা করে দিয়েছে। ওরা এখন ওখানেই, ওই ঘরেই থাকে। ওরা ইউজ করা হয় না, তো ওই ঘর শুকনো আছে, অসুবিধা হয় না, টিন আছে, বৃষ্টিতে ভিজতেও পারবে না। বাপি আবার একটু ঘিরে টিরে সুন্দর করে দিয়ে দিয়েছে, ওরা এখন ওখানেই থাকে। ওই তো একটা শুয়েও আছে। ওকে একটা পাগলা কুকুর, পাগলা ঠিক না, সে বদমাস, কামড়াতো না ওরম, কিন্তু হঠাৎ দেখি বিভৎস কামড়ানো, সবাইকে কামড়ানো শুরু করেছে। কালো কুকুর, বড়, ওর বাচ্চাটাকেও খুব কামড়িয়েছে, মানে কামড়িয়ে আছাড় পিছাড় দেয়, এত মানে ভয়ানক মারে বড়গুলো বাচ্চাদের। তো ওটারে ওরম করেছে। মা তাও একটু হলুদ টলুদ দিয়েছে, আবার প্রতিদিন ওই দই ভাত তো দেয়াই হচ্ছে, খেলে টেলে হয়তো ঠিক হয়ে যাওয়ার চান্স আছে। এই যে সেইটা, আবার 2 দিন ওষুধও দিয়েছে, লাড্ডুর মধ্যে মিশিয়ে ওষুধ দেওয়া হয়েছে, খেয়েছে। এই ওষুধ টষুধ আবার হলুদ টলুদ দিলে তখন আস্তে আস্তে ঠিক হবে। খেয়েছে দই ভাত, ঘুম পেয়ে গেছে, এবার ঘুমাবে। আর আমাদের ডোডোরও খাওয়া হয়ে গেছে, আমাদের ডোডো শোনাও ঘুমাবে। কিন্তু এখন পাখি দেখি, বাটারফ্লাইও যাচ্ছে সব, আজকে এই জানলা দিয়ে দেখতে পেয়েছে, কাক। তো আর ওনার ঘুম কি, ওনাকে আবার সিঁড়ি করিয়ে দিলাম যাতে উনি বসতে পারে। বসে দেখাও, হ্যাঁ বসে দেখো, ওনার সবেই খাওয়া হয়েছে। আর সিঁড়ি টিড়ি করে দিয়েছি, এই যে বালিশ, তার উপর পাশে বালিশ, তার উপর ওই বালিশ দিয়ে করে দিয়েছি। উনি বসে বসে দেখো, বসে আছে, দেখো কি দেখছে আমার ডোডো। ডোডো, কাক দেখছো? কাক আছে, ডগি আছে, আর কি আছে, বাটারফ্লাই আছে। ঘুম পেয়ে গেছে গো, খেয়েছে না, ঘুম পেয়ে গেছে। আমি এটা রেখে দিই, তোমার বেল্ট লাগবে না, হয়ে গেছে, আর লাগবে না।
দেখো হাতটাও কীভাবে রেখেছে, দেখেছো? নখটা কাটতে হবে, আবার বড় হয়ে গেছে। আমার ডোরিমনের নাইটিটা পরেই দিয়েছি। নাইটি ম্যান, নাইটি ম্যান, নাইটি ম্যান, নাইটি ম্যান, এখানটা বেঁধে দিয়েছি। এরা ডোরিমন আর ডোরিমন দেখাতে डोरेमोन तुम्हारा पॉकेट किधर है? बैम्बू कॉप्टर किधर है? কি পড়িয়ে দিয়েছিস দিদি? আমার ভিডিও করছি, আমার কি কোনো ইজ্জত নেই? ইজ্জত নেই। কাদের কাদের ডোরিমন কার্টুনটা সব থেকে ফেভারিট ছিল বা ফেভারিট? আমার তো খুব ফেভারিট, ছোটবেলাতেই ওটা দেখতাম। দেখো আমাদের বাড়িতেও ডোরিমন আছে, দেখেছো? শুধু আর পকেট নেই, ঠিক আছে? ইনি জিনিস দেন না, ইনি জিনিস নেন, আর সেটা নিয়ে হেভি হেভি জিনিস বানান ছিঁড়ে ছিঁড়ে। যেরকম নাইটিটা খোলার চেষ্টা চলছে, কিন্তু হচ্ছে না জিনিসটা। কোথায় কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছি না। দূর দূর দূর, এদিকে আয়। আচ্ছা এদিকে আয়, এদিকে আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। বস বস বস, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি, না খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি। হাত ঢুকে গেছে, একটা হাত ঢুকে গেছে। ये हाथ मुझे दे दे ठाकुर। খুলে দি বাবা, গানে রেগে যাবে। মুখ ফুলিয়ে রাখবে, মুখ ফুলিয়ে রাখবে, রাখবে, রাখবে। এই ডোরেমন কি হয়ে গেল? কোন এলিয়েন হয়ে গেল? এর কোন ধরনের এলিয়েন? পুঁছ দেখো, পুঁছ 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 পুঁছ। এদিকে এসো, এদিকে এসো। এসে গেছি। টিকস 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 টিকস। ঝাঁকড়িয়ে নাও। এবার এই জামাটা চাই, এবার এই জামাটা চাই। চল এখান দিয়ে। স্নান করে আসলাম, এখন বাজে বাবা 2:40 হয়ে গেছে। খাওয়া হয়নি দুবেলা, খাবো। ডোরোর তো খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে ওর সাথে একটু টুকটাক কাজ, ওকে ডোরেমন সাজিয়ে, তারপরে কি বলে টুকটাক থালা বাসন ছিল সেইগুলো মেজে স্নান করতে গেলাম। এবার আমি খাবো। দেখি, জানি কি রান্না হয়েছে, তোমাদের দেখাই। বলে দেখি কি বলছি আমি। দাদা আবার ভিডিও কল করবে। আজ শনিবার, শনিবার এমনি ওর ছুটি থাকে না, মায়ের সাথে কাজ থাকে, মানে অফিসে যায়, তো আজকে ছুটি আছে। তো একটু এক্ষুনি ভিডিও কল করেছিল, নিউ হেয়ার কাট করেছে, তো দেখাচ্ছিল। কিন্তু বললো আমি 2 মিনিট পর করছি। ঠিক আছে, একটু পরে আবার করবে, ততক্ষণ আমি ভাতটা খেয়ে নিই। আর ডোডো দেখো ওখানেই রাগ করে শুয়ে পড়েছে। ওই যে ওই ঘরে যেতে দিচ্ছে না মা, মা ওখান থেকে আটকে গেছে টিভির ঘর থেকে। টিভির ঘরের সোফার কভারটা নেই, এবার ওটাও কি বলবো ছিঁড়ে ছিঁড়ে অবস্থা টাইট করে দিচ্ছে, তো ওখানে নিয়ে যাওয়া খুব মুশকিল। তাই এখন ওই ঘরটা আটকানো হয়েছে। ওই ঘরটা খুব পরিষ্কার, পাপোশ টাপোশ দিয়ে রেখেছে। আর পাপোশ দেখলে ডোডো এখন, পাপোশ দেখলে ওর খেলা শুরু হয়ে যায়। দেখায় কি রান্না হয়েছে। দেখ পোস্ত আলু ঝিঙের মাখা মাখা
তরকারি। পোস্ত আগে আমি ছুঁয়েও দেখতাম না, কিন্তু ব্যাঙ্গালোরে গেছিলাম, বাবু আঙ্কেল আমাকে খাইয়েছে, ওখানে আমি প্রথম উদ্বোধন হলো পোস্ত খাওয়া। তো তখন থেকে বেশ ভালো লাগা শুরু হয়েছে। দেখি আজকে মার হাতের কেমন লাগে। আঙ্কেলের হাতে তো দারুণ লেগেছিল, দারুণ, মানে এখনও মুখের মধ্যে লেগে আছে যেন, এত টেস্টি করেছিল। আঙ্কেলের এমনি রান্না ফাটাফাটি করে। আমি সবজি টবজি তো খেতে পারি না বা খাই না, আমি একটু না কোঠাই, কিন্তু ওই বাড়ি মানে ব্যাঙ্গালোরে গিয়ে বাবু আঙ্কেলের কাছে আমি সব সবজি খেয়েছি, অবাক। তো এইটা, আর সকালবেলা রান্না হয়েছিল গুড়ি কচু আলু বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি, ওটা খেয়ে নিয়েছি। আর সকালবেলা খেয়েছিলাম কি বলে উচ্ছে আলু মাখা, ওটা আর এইটা দিয়েই খেয়ে নিয়েছিলাম আমি, মা, বাপি সকালবেলা। দুপুরবেলার জন্য এই পোস্তটা এবার খেয়ে নিই। ও তো ওখানে কি যে হবে ওর উপায় বলো তো, অবস্থা দেখো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওখানেই শুয়ে পড়েছে, অনেকক্ষণ দরজা ধাক্কাচ্ছিল, যদি কেউ খোলে। ও ভাবছে ওখানে কিছু হচ্ছে, কিন্তু আসলে ওখানে কিছু হচ্ছে না, ওর জ্বালাতনেই দরজাটা আটকানো হয়েছে, সেটা কে বোঝে। রাগ করে ওখানেই শুয়ে পড়েছে, সকালবেলা ওরম করছিল, এখনো ওরম করে আছে, পাগলি এক নম্বরের। এখন বাজে 6:10, আর আমি এখন চা বসাচ্ছি, লিকার চা বসাবো, দুধ নেই। আর ডোডো কি করছে দেখো, বাইরে লাইটিং হয়েছে পুজোর, উনি সেটা দেখছেন। দেখেন, ও ডোডো, ডোডো, ডোডো কি লাইট দেখছে? কই কই দেখি দেখি দেখি, ডোডো কি লাইটিং দেখছে? মনোযোগ সহকারে দেখছে। বাবারি, আমি লাইটিং ও লাইটিং দেখছি আমি, তাই তাই, আচ্ছা। ওই লাইট এসছি, কত সুন্দর সুন্দর লাইটিং, তাই না মা? চাই না আমার চাচু, সবাই ঘুম থেকে উঠেছে, তাই এখন ঘুমের ঘোরে কিছু টের পাচ্ছে না। ঘুম থেকে উঠলে এরম হয় ওর, কিছুক্ষণ কিছু বুঝতে পারে না। কি সুন্দর করে হাত দুটো রেখে দিয়েছি। ও বাবা, তুমি দেখছো মা, তুমি দেখছো, দেখো আমি চা করতে চাই, তুমি দেখো, তুই দেখছো দেখছো দেখছো, দেখো লাইটিং দেখছো, দেখো। এখন খাবো আমি একটু আখ, কিন্তু আমার ডোডো মশাই দেখতে পেলেই চলে আসবে, এখন ওই ঘরে ঘুমাচ্ছে, ওই যে। আর একটা জিনিস এসছে পার্সেল, ইয়ে, দেখাবো এখন না, পরে, এখন খুলতেও পারবো না, আর একজন এমনিতেই লাগবে, কারণ একটা ভিডিও তো করতে হবে। মা তো এখন নেই, তো পরে রাত্রিবেলায় খুলবো, এখন থাক। কেমন হবে জানি না, এটা আবার আজকেও তো এনেছে বাপি। আখ খাও, আখ আখ আখ, এক্ষুনি দেখতে পেলে আসবে, দেখাচ্ছি দাঁড়া। দাঁড়িয়ে কিভাবে ধারে বসে আছে, এত বদ, বিশাল বদ। কি ব্যাপার? আমি আখ খাচ্ছি, তুমি যাবে? এই যে দেখো কিভাবে ধারের মধ্যে বসে আছে, উল্টালেই ভাঙবে হাত পা, লাগবে একটু হলেও। এই ও ডুডু বাবু, ও ডুডু মশাই, ও ডুডু মশাই, একটু সরে বসো না, ও ডুডু মশাই, শুয়ে পড়ো। কি গো, এই যে দেখো আখ খাবো, তুমি যাবে? এভাবে আসবে না, এই দেখো, এই তাকাও, এই যে এভাবে আসবে না, এভাবে আসবে, আমাকে খাই। দেখো এসে গেছে, চালু আবার কালু, আখের
আওয়াজ শুনে লাইটটা অফ করি। লাইট ফ্যানটা অফ করতে পারোনি তুমি? কি গো, এবার এখানেই থাকবে, আর যাবে না। এসব খেতে নেই, তুমি বাচ্চা না, ছোট বাচ্চাদের এসব খেতে নেই। কি দেখো ব্যায়াম করে সারাদিন ধরে, কত দেখেছো ভালো, সবসময় খায় দায় পটি করে হিসু করে আর ব্যায়াম করে। চলে গেল। হ্যাঁ ওই তো ধুয়ে এনেছে কাঁচকলা, টমেটো, বেগুন, পেঁয়াজ আর 2 রকম মাছ। দেখছি কি মাছ আমি নিজে জানি না, খুলে দেখে তোমাদের দেখাচ্ছি। তো কি মাছ এনেছে সব আমি আঁশ ছাড়িয়ে ধুয়ে মোটামুটি 2-3 বার ধুয়ে রেখে দিচ্ছি, ফ্রিজের ভিতরে রেখে দেবো। এটা বাটি চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করব। এটা চেঞ্জ করে দিয়েছি। এখানে আছে কাটা মাছ, রুই মাছ, আর এখানে আছে ইলিশ মাছ। 2 রকম মাছ বাপি নিয়ে এসছে। সকালবেলা আনেনি কারণ, মানে সকালবেলা আনবে না কারণ সকালবেলা কি বলতো, মার পার্লারে লোক চলে আসে, 9টা-10টার মধ্যেই চলে আসে সব কাস্টমার। তো সেই জন্য মা তো আর করতে পারবে না, আবার তখন বাজারে আনবে, তারপর ততক্ষণ বাপিও দোকানে লোক থাকে, তো বাপি পারবে না। তো রাত্রিবেলায় মা নিচে গেল, আনলো। এখন মার আবার কাস্টমার এসছে, এখন 9টা 15 বেজে গেছে। ওগুলো এখন ঠিক করা হয়নি, এবার ওগুলো ঠিক করে নিই। সব বাজার মানে পেঁয়াজ টেয়াজ সব জায়গায় রেখে দিই। তারপরে এই কাটাকুটিটাও করে রাখবো, তাহলে মা সকালবেলা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিতে পারবে। এখন উনি ওখানে বসে গেছেন, উনি ওখানে বসে আছেন। কিভাবে দেখছি, দেখেছো? বাইরের দৃশ্য দেখছি। কি দেখছো, কি দেখছো? দেখো, তুমি যা দেখছো দেখো, আমি এগুলো কাজটা করে নিই। সব ট্রলি রাখা, বাপির আজকে মাল ঢুকেছে। ট্রলি টেরি ঢুকিনি, টেরিগুলো বাপি সাজিয়েছে, আর ট্রলি নতুন ঢুকেছে, প্রচুর ট্রলি। দেখো এখান দিয়ে বেরোতে পারবে না, সব লাইন দিয়ে সাজিয়ে দিয়েছে মা, আর এদিক দিয়ে বেরিয়ে বাইরে বেরোতে পারবে না। টেডি, তারপরে খেলনা ছোটদের সব আছে, প্রচুর ট্রলি এসছে এবার। মা পার্লারে কাস্টমার আছে, এখন 9:30 বাজে, এখনো কাস্টমার আছে। দাঁড়াও দেখাই। রাত বাজে 10:50। এখানে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে রুটি গরম গরম হয়ে গেছে। আজকে আমি আটা মেখেছি, আমার হাত কান বেলটা হয়ে গেল। মা বেলেছে, আমি বেলতে পারি না। বড় বড় বেগুন ভাজা, আর 2টো তরকারি তো আছে, দেখিয়েছিলাম দুপুরে। চলো, খিদে পেয়ে গেছে, ডোডোর খাওয়া হয়ে গেছে। ডোডো এখন ব্যালকনিতে বসে বসে বাইরের দৃশ্য দেখছে, যেটা ওনার কাজ। নাও, নিয়ে নিয়েছি বেগুন ভাজা, নিয়ে নিয়েছি, খাবো এখন রুটি আর বেগুন ভাজা। আমাদের এই ব্লগ এই অবধি আজ। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।